নমস্কার। জীবনের কথা অষ্টাদশ পর্বে স্বাগত। আজকে শ্রদ্ধেয় মহারাজের কাছে জিজ্ঞাসা রেখেছেন কিংশুক দেব শর্মা। উনি জানতে চেয়েছেন, প্রণাম মহারাজ, আমি আপনার কাছে একটা ছোট জিজ্ঞাসা রাখতে চাই। তন্ত্র আর যোগ সাধনা এই দুইয়ের ইন্টার রিলেশন নিয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন তাহলে বাধিত হই। নমস্কার, সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। কিংশুক দেব শর্মা, তোমার যে জিজ্ঞাসা তন্ত্র এবং যোগের ইন্টার রিলেশন, সেটাতে প্রবেশ করার আগে আমি একটু প্রেক্ষিতটা যদি আলোচনা করি তাহলে হয়তো আমাদের সুবিধে হবে। বেদান্ত বলতে আমরা সাধারণত সংক্ষিপ্ত অর্থে বেদ এবং উপনিষদকে বুঝি। এবার বেদ এবং উপনিষদের যে জ্ঞানকাণ্ড তা মূলত তাত্ত্বিক, অর্থাৎ সেখানে আত্মতত্ত্বের কথা রয়েছে, ব্রহ্মতত্ত্বের কথা রয়েছে, জীবনের স্বরূপ এবং চরিত্র নিয়ে আলোচনা রয়েছে, এবং বলা হচ্ছে যে আমরা সবাই সেই একই আত্মার প্রকাশ এবং তিনি সর্বভূতে ওতপ্রোত হয়ে আছেন। কিন্তু এছাড়া খুব বেশি সাধনার কথা কিন্তু নেই। অর্থাৎ কিভাবে মানুষ সেই আত্মতত্ত্বে পৌঁছাবে বা কিভাবে সেই স্থিতিতে পৌঁছাবে, সেই জ্ঞানের ভূমিতে পৌঁছাবে, সেই ব্যাপারে কিন্তু বেদ উপনিষদে তেমন কিছু নেই। সরাসরি নেই, তবে ইনফার করা যায়, কিছুটা বলা যেতে পারে, আমরা ধরে নিতে পারি বা অনুমান করতে পারি। দুটো দিক এই বেদ উপনিষদের থেকে উঠে আসছে, একটা হচ্ছে শ্রুতি এবং আরেকটা হচ্ছে জ্ঞান যোগ। পঞ্চকোশ বিবেক ভেদম। শ্রুতি মানে হচ্ছে যে তুমি মহাপুরুষ বা সদ্গুরু বা ব্রহ্মজ্ঞানীর কথা শুনতে 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 তাই হয়ে ওঠো। কারণ শুনতে 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 আমরা অজ্ঞান হয়েছি, তার রিভার্সে, তার উল্টোতে শুনতে 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 আমাদের জ্ঞান হবে। এইটা একটা ধরে নেওয়া আছে। যেমন ধরো, তুমি কিংশুক দেব শর্মা, তুমি শুনেছো, এটা তোমাকে দেওয়া হয়েছে এই নামটা, তোমার নাম, রূপ, উপাধি, তুমি বাঙালি, তুমি তোমার পরিবার, তোমার পরিচয়, তোমার ধর্ম, তোমার সংস্কৃতি, এগুলোর কোনো কিছু কিন্তু তুমি বলতে বলতে জন্মাওনি। এগুলো তোমাকে প্রদান করা হয়েছে, করতে করতে এটাই তোমার এখন পরিচয় হয়ে উঠেছে। আত্মতত্ত্বে পৌঁছতে গেলে এগুলো এখন তোমাকে ভাঙতে হবে। এইবার যদি তুমি উল্টোটা শুনতে আরম্ভ করো যে কিংশুক বা বাঙালি বা ভারতীয়, এগুলো তোমার সাময়িক পরিচয় কিছুদিনের জন্য, কিন্তু তোমার আসল পরিচয় তুমি আত্মা, তুমি অবিনশ্বর সত্তা, তুমি শুদ্ধ চিন্ময় সত্তা, যদি শুনতে আরম্ভ করো সেরকম পরিবেশে, সেরকম পরিস্থিতিতে বারবার অল্প বয়স থেকে, তাহলে ধীরে 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 শুনতে শুনতে তোমার মধ্যে সেই জাগরণ তৈরি হবে। তোমার ধীরে ধীরে বুদ্ধি প্রথমে নিশ্চয়াত্মিক হবে, একে বলা হয় নিশ্চয়াত্মিক বুদ্ধি। বুদ্ধিতে যখন কোনো ডাউট থাকে তখন একটা অনিশ্চয়তা থাকে যে সত্যিই কি আমি আত্মা, ডাউট। যখন আর কোনো ডাউট নেই তখন নিশ্চয়াত্মিক হয়। এই নিশ্চয়াত্মিক বুদ্ধিতে বোধের জাগরণ সম্ভব হয়। এটা একটা পথ, এক ধরনের সাধনা বলতে পারো। আর দ্বিতীয়টা এই বেদ উপনিষদ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে ওই জ্ঞান, পঞ্চকোশ বিবেক ভেদ। বিবেক দিয়ে পঞ্চকোষ ভেদ করা। পঞ্চকোষ বলতে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ ও আনন্দময় কোষ। অর্থাৎ এগুলো এক একটা ডাইমেনশন, স্বভাবের ডাইমেনশন। বিবেক দিয়ে ভেদ করা মানে নেতি নেতি বিচার করতে করতে এগিয়ে যাওয়া। ইহা নয়, ইহা নয়, এটা ব্রহ্ম নয়, এটা নিত্য নয়, এটা চিরন্তন নয়, এভাবে নেতি নেতি বিচার করতে করতে জ্ঞান মার্গ দিয়ে বা বুদ্ধি দিয়ে বা বিচার দিয়ে এগিয়ে যাওয়া, বিবেককে আশ্রয় করা। এটা আরেক ধরনের বলতে পারো সাধনা, যেটা বেদ উপনিষদ থেকে আমরা পাচ্ছি।
কিন্তু তার সাথে নিশ্চয়ই এটাও বুঝতে পারছো যে এই ধরনের সাধনা সবার জন্য উপযুক্ত নয়। খুবই অল্প সংখ্যক, হাতে গোনা কেউ কেউ এইভাবে তার জীবনের পথে এগোতে পারে শুধুমাত্র শ্রুতি বা বিচার বা জ্ঞানযোগের দ্বারা। তো পরবর্তীকালে মানে আরও যখন সমাজে বিবর্তন হয়েছে বা ধর্মের যে আঙ্গিক তার যখন বিবর্তন হয়েছে, তখন ভক্তি, যোগ, তন্ত্র এইগুলো আস্তে 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 আমাদের মূল স্রোত যে বৈদিক সমাজ তার মধ্যে অন্তর্গত হয়েছে। কিন্তু প্রশ্ন, তার মানে কি যোগ পরে এসেছে? সমান্তরাল হয়েছে। এমন নয় যে বেদ উচ্চারিত হওয়ার পর বা প্রচারিত হওয়ার পর তারপরে যোগ নিয়ে কাজ হয়েছে, না, সমান্তরাল হয়েছে। সেই যোগের বিষয়গুলিকে বৈদিক ভাবনায় আনতে সময় লেগেছে, এইটা বুঝতে হবে। 2 নম্বর কথা হচ্ছে তন্ত্র। প্রথমত বলা হয় যে তন্ত্র অনার্য ভূমি থেকে এসেছে। অনার্য বলতে তোমার জাতি নয়, সংস্কৃতি। আর্য, অনার্য দুটো আলাদা সংস্কৃতি। এবং আমাদের দেশে পাহাড়ি অঞ্চলের মানুষকে কিরাত বলা হয়, একটা অনার্য সংস্কৃতি, আর বনবাসের মানুষকে নিষাদ বলা হয়, আরেকটা সংস্কৃতি। তো এই কিরাত সংস্কৃতি থেকে শিব এসেছেন। শিবের কাছ থেকে এই যত রকমের তন্ত্রর পরম্পরা এবং যত যোগের পরম্পরা আর আরও অনেক ধরনের জ্ঞান, চিকিৎসা, কলা, নৃত্য, সঙ্গীত, নাট্যচর্চা, কসমোলজি, অ্যাস্ট্রোলজি, বহু কিছু এসেছে এই কিরাত সংস্কৃতি বা অনার্য সংস্কৃতি বা শৈব পরম্পরা থেকে। এবং যখন এসেছে বা যখন সেটা প্রবিষ্ট হয়েছে, বিশেষ করে যোগ পরম্পরা এবং এই বিভিন্ন ধরনের যে জ্ঞান বিজ্ঞান, খুব মসৃণভাবে হয়নি। একটা সংঘাত হয়েছে, তার জন্য একটা বিরোধ হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। তার কিছুটা ইঙ্গিত আমরা পাই, তার সিম্বল আমরা দেখি যে দক্ষযজ্ঞ হয়েছিল, যেখানে একটা বিরাট যজ্ঞ, এক বিরাট অনুষ্ঠান বা কনফারেন্স, যেখানে শিবকে ডাকা হয়নি, তাকে সম্মান জানানো হয়নি। অন্যান্য সবাইকে ডাকা হয়েছিল, দক্ষ সতীর পিতা। অথচ শিব কিন্তু তখন সর্বত্র ভীষণ জনপ্রিয়। শিবের অপমান সহ্য না করতে পেরে সতী সেখানে আত্মাহুতি দিলেন। শিব ভয়ঙ্কর তাণ্ডব করতে শুরু করলেন। এই যাবতীয় যা কিছু ঘটনার পর একটা কম্প্রোমাইজে তখন আসতে হলো। শিবকে তখন মূল স্রোত বৈদিক ভাবনায় নিয়ে আসতে হলো। শুধু নিয়ে আসতে হলোই না, তাকে একজন দেবতাই করে দেওয়া হলো তাই নয়, তিনি দেবাদিদেব মহাদেব, তিনি প্রধান হয়ে উঠলেন। এবং তার আগে বৈদিক ভাবনায় ছিলেন এক প্রধান দেবতা রুদ্র, ধ্বংসের দেবতা। সে রুদ্র কিন্তু শিব ছিলেন না, কিন্তু এই রুদ্র এবং শিবকে এক করে দেওয়া হলো। এবং অনেক কিছু তারপর শিবের কাছ থেকে যা কিছু পাওয়া যাচ্ছে সেগুলোকে গ্রহণ করা হলো। তার মধ্যে যোগ অবশ্যই রয়েছে এবং তন্ত্রও রয়েছে, সে কথা আমি আরও বিস্তারিত পরে আসছি। এই প্রেক্ষিতটা আলোচনা করার খুব দরকার ছিল। এইবার যদি আমরা ভারতবর্ষের পুরো ধর্মের যে ছবিটাকে দেখি, তাহলে এটাকে মূল 5টি ধারায় ভাগ করা হয়: সৌর, শৈব, বৈষ্ণব, শাক্ত, গাণপত্য। এই 5টি প্রধান ধারার মধ্যে মোটামুটি এই পুরো উপমহাদেশে যে ধর্মচর্চা সেটা পড়বে। সৌর মানে সূর্যের উপাসক বা অগ্নির উপাসক। আর্যরা প্রধানত মূলত সূর্যের উপাসকই ছিলেন বা অগ্নি উপাসকই ছিলেন। এখনও অগ্নি উপাসনা বা সূর্য উপাসনা আছে, কিন্তু ওটা আর একটা বিরাট আলাদা করে বিশেষ একটা ধারা হয়ে নেই। পরবর্তীকালে শৈব, বৈষ্ণব ইত্যাদি ইত্যাদি এগুলো তো পরে এসেছে, সেটা বললাম আমি।
কিন্তু এবার যদি তুমি আমাকে প্রশ্ন করো যে এই ছাড়াও, এই 5টা ধারা ছাড়াও এত যে মানে মানুষ পুজো করে বা একটা ধারা আছে, শ্রীরামচন্দ্রর উপাসনা করে, শ্রীকৃষ্ণের উপাসনা করে, ভগবান বুদ্ধের উপাসনা করে, আমি বৌদ্ধদের কথা শুধু বলছি না, বৌদ্ধরা ছাড়াও অনেক মানুষ উপাসনা করে, এই যে বিভিন্ন ধারা, এইগুলো তাহলে কোন কিসের মধ্যে পড়বে? এগুলো বেশিরভাগই কিন্তু এই বৈষ্ণব ধারার মধ্যে পড়বে। তাই জন্য এদেরকে বলা হয় বিষ্ণুর অবতার। এছাড়াও কিন্তু বিষ্ণুর অবতার বলা হয় না এমনও অনেকে আছেন, যেমন ধরো অনেক গুরুরা রয়েছেন, অনেক মহাত্মারা রয়েছেন, যাদের অনেক শিষ্য সামন্ত ভক্ত রয়েছে, যারা অন্য কোনো দেবদেবী মানে না, তাদের গুরুকেই তাদের গুরু এবং ইষ্ট উপাস্য আরাধ্য বলে মানে। তারা তাহলে কিসে আসবে? যাকে আলাদা করে বিষ্ণুর অংশ বা বিষ্ণুর অবতার বলা হচ্ছে না, তারা পড়বেন এই গাণপত্য পরম্পরায়। গণেশ বলতে আমরা এখন ধরেই নিয়েছি ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু গণেশের আদি অর্থ হচ্ছে অবতার। অবতারের তত্ত্ব হচ্ছেন গণেশ। নতুন একটা মাথা নিয়ে তিনি নেমে আসছেন, অর্থাৎ নতুন জ্ঞান নিয়ে তিনি নেমে আসছেন। তাই তার সুর নাভি পর্যন্ত অবতরণ করছেন গণ ঈশ, জনগণের যিনি ভগবান, মাস লিডার। তাই এরা সবাই ওই গাণপত্য পরম্পরার মধ্যে পড়বে। এইটুকু একটুখানি বুঝে নিলে তাহলে আমাদের এগোতে আর একটু সুবিধে হবে। তন্ত্র, এই যে শব্দটা, এই শব্দটা এসেছে তনু থেকে, অর্থাৎ শরীরের যে বিজ্ঞান, তাই হচ্ছে তন্ত্র, বডি। আমরা যখন বলি সমাজতন্ত্র, সেখানে সমাজের যে শরীর, তার যে বিজ্ঞান। গণতন্ত্র, মাস, জনগণের যে শরীর, তার যে বিজ্ঞান। এইভাবে বিভিন্নভাবে আমরা তন্ত্র শব্দটা ব্যবহার করি বডি বোঝাতে। তা যোগ মানে হচ্ছে মনের বিজ্ঞান মূলত। যদিও যোগ ব্যাপক অর্থে যদি দেখি, তাহলে যোগ মানে হচ্ছে কন্ট্যাক্ট, মিলন, সংযোগ, আমার সাথে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সংযোগ, জীবাত্মার সাথে পরমাত্মার যে সংযোগ, এই সংযোগ যখন বোধে উপনীত হয়, তখন সমস্ত পার্থক্যটা কেটে যায়। এই জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্যটা কেটে যায়। এইটা হচ্ছে মূল পার্থক্য যোগ এবং তন্ত্রের মধ্যে। এক অর্থে দেখতে গেলে সবটাই যোগ, কারণ শরীরই বলো, সেই শরীরের সাথে ভেতরের শক্তির যোগ, শরীরের সাথে মনের যোগ, এবং শরীর মন শক্তির সাথে বাহ্যিক যে প্রকৃতি রয়েছে, পঞ্চভূত রয়েছে, শক্তি রয়েছে, তার যোগ। এক অর্থে যদি বড় অর্থে দেখা যায়, তাহলে সবটাই যোগ। আবার যদি আরেক দিক দিয়ে তুমি বড় অর্থে দেখো, তাহলে সবটাই তন্ত্র। যোগ শুরু হচ্ছে কোথা থেকে? আমরা যেটাকে রাজযোগ বলছি, সেই যোগ শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে পাতঞ্জলির যে অষ্টাঙ্গ যোগ। তাহলে তুমি যোগাসন করছো কি নিয়ে? শরীর নিয়ে। তুমি নিয়ম পালন করছো, খাদ্যাখাদ্য বিচার করছো কি নিয়ে? শরীর নিয়ে। তুমি আসনে বসছো, কে আসনে বসছে? শরীরই তো বসছে। তারপর তোমার মধ্যে যা কিছু তুমি ঘটাচ্ছ, প্রাণায়াম করছো, সেটা কোথায়? শরীরেই তো হচ্ছে। তোমার মনের যে পরিবর্তন করছো, মনকে যে কনসেন্ট্রেট করাচ্ছ, ধীরে 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 তুমি উপরের দিকে উঠছো, তোমার চেতনা চৈতন্যের দিকে যাচ্ছে। কোথায় হচ্ছে সেটা? তোমার আজ্ঞাচক্র কোথায়? তোমার সহস্রার চক্র কোথায়? সবই তো তোমার শরীরকে অবলম্বন করে, শরীরকে ঘিরে।
তাই জন্য ওগুলোকে সূক্ষ্ম শরীর বলা হয়, কারণ শরীর বলা হয়। আরও আরও সূক্ষ্ম ডাইমেনশন, কিন্তু শরীরই তো। তাহলে ব্যাপক অর্থে কিন্তু সবই তন্ত্র, আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে সবই যোগ। পার্থক্য কিছু নেই, কিন্তু ব্যবহারিকে আমরা ব্যবহার করি কথাগুলো, তাই জন্যে এইটাকে নিয়ে একটুখানি বিশ্লেষণ করতে হচ্ছে, একটু আলাদা আলাদা করে বিশ্লেষণ করতে হচ্ছে আরও বোঝার সুবিধের জন্য। মূলত একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে যোগ বলে নিবৃত্তির কথা, আর তন্ত্র বলে প্রবৃত্তির কথা। নিবৃত্তি মানে হচ্ছে সব কিছু তুমি ত্যাগ করছো, বর্জন করছো তা নয়, তুমি বেছে নিচ্ছ কোনটা বর্জনীয়, কোনটা গ্রহণীয়, এটা তুমি বেছে নিচ্ছ। কোনটা তুমি প্রত্যাখ্যান করবে তোমার সাধনার সুবিধার জন্য, তোমার নিজের পথে এগোনোর জন্য, আর কোনটা তুমি নেবে, অ্যাকসেপ্ট করবে। নিবৃত্তি মানে তাই, এক নম্বর কথা। এবং তন্ত্রের ক্ষেত্রে প্রবৃত্তি, প্রবৃত্তি মানে গ্রহণ। তন্ত্র শুরুই হচ্ছে সমস্ত কিছুকে গ্রহণ, কোনো না নেই। তন্ত্র এইটা করতে নেই এ কথা কখনো বলবে না, কোনো না নেই। তন্ত্র তন্ত্র একদম প্র্যাকটিক্যাল। যেহেতু তন্ত্র মন নিয়ে অত মাথা ঘামায় না, তন্ত্র তত্ত্ব নিয়ে অত মাথা ঘামায় না, তন্ত্রের মধ্যে তুমি খুব বেশি দার্শনিক আলোচনা দেখবে না। তন্ত্র ব্যাপারটা শরীর, এই পৃথিবী, এই ভূমি, এই মাটি, এই তোমার হাত পা এবং শরীরের যে শক্তি, তাই নিয়ে তন্ত্রের কাজ। তাই জন্য তন্ত্রের পুরো ব্যাপারটাই হচ্ছে গ্রহণের, অ্যাকসেপ্টেন্স, এক নম্বর। দু নম্বর হচ্ছে যোগের ক্ষেত্রে যে বিচার এবং যে সংযমের কথা বলা হচ্ছে, যে বেছে নেওয়ার কথাটা আমি বললাম, তার মূল ভাবটা হচ্ছে রূপান্তর, ট্রান্সফরমেশন, চ্যানেলাইজেশন। তোমার রাগ হয়েছে, কি করে সেটাকে ক্ষমায় রূপান্তর করা যায়? তোমার দুঃখ হয়েছে, কি করে সেটা আনন্দের দিকে নিয়ে যাওয়া যায়? এই যে রূপান্তর, এটা হচ্ছে যোগের ভাব। তন্ত্রের ভাবটা হচ্ছে এক্সাজারেশন, অতিরঞ্জন করো। তোমার রাগ হয়েছে, রাগটাকে আরো বাড়িয়ে চরমে চলে যাও, কারণ যে কোনো কিছু চরম তো সে ঈশ্বর। চরমে যাওয়া মানেই তো তুমি তার কাছে চলে যাচ্ছ। যে কোনো জিনিস চরমে চলে যাও। তোমার নেশা করতে ভালো লাগে, চরমে নিয়ে যাও তোমার নেশার শক্তিকে। সেখানেও তো সেই ঈশ্বর, সেখানেও তো সেই কালী বা মা বা দুর্গা, যাই হোক, তার উপায় আছে, তার কলা আছে। তাই জন্যে কোনো বর্জন নেই, কোনো প্রত্যাখ্যান নেই তন্ত্রতে। এই দুটো প্রধান জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা একটু বুঝে নিতে হবে, যে এই সবটা কিন্তু আমি বলেছি শৈব পরম্পরা থেকে, কিন্তু শিব মানে একরকম কিছু নয়। শিব সর্বরূপে রয়েছেন, সাকার, নিরাকার, প্রতীক, বিভিন্নভাবে ভক্তিতে রয়েছেন, যোগে রয়েছেন, জ্ঞানে রয়েছেন, তন্ত্রে রয়েছেন, সর্বত্র শিব। তাই আমরা যোগের যে শিবকে দেখি তিনি একক, তন্ত্রের যে শিবকে দেখি বা শাক্ত যে শিবকে দেখি, সেখানে তার পাশে পার্বতী আছেন, কিংবা সেই পার্বতীর অন্য রূপ কালী আছেন বা দুর্গা আছেন বা কোনো মাতৃশক্তি রয়েছেন। এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য। তাই যোগের যে সাধনা, সেটা মূলত একক সাধনা। তোমার নিজের মধ্যেই তোমাকে উঠতে হবে এবং জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতে হবে। তন্ত্রের সাধনাও এককও আছে, দ্বৈতও আছে। এমন নয় যে তন্ত্র সাধনা মানেই সেখানে পার্টনার নিয়ে সাধনা, তা কিন্তু নয়। অন্তত তোমার ভৈরব বিজ্ঞান যে তন্ত্র, সেখানে শিব 112 রকম সাধনার কথা পার্বতীকে বলছেন, উপদেশ দিচ্ছেন। তার মধ্যে কয়েকটা মাত্র পার্টনার নিয়ে বা নারী পুরুষের একসাথে দ্বৈত সাধনা আছে, বেশিরভাগগুলোই কিন্তু একক। কিন্তু পদ্ধতিটা একদম অন্য ধরনের।
যোগের থেকে যদি তুলনা করা হয়। তাই জন্য দেখবে তন্ত্রতে তোমার দেখবে অনেক ক্ষেত্রে আচার এবং উপকরণ বেশি, অর্থাৎ পঞ্চমুণ্ডির আসন, 5টা জীবজন্তুর খুলি নিয়ে তোমায় বসতে হলো, বা পঞ্চমকার সাধনা, সেখানে মাছ, মাংস, মধু, মৈথুন ইত্যাদি ইত্যাদি পঞ্চমকার সাধনা, অর্থাৎ স্থূল উপাচার বেশি, যাগ, যজ্ঞ, পূজা, মন্ত্রোচ্চারণ, তপস্যাটা বেশি। ধ্যানের চেয়েও তপস্যাটা সেখানে বেশি প্রবল। এবং আরেকটা যে পার্থক্য, যে সেখানে প্রধান হচ্ছে মাতৃ সাধনা, অর্থাৎ সেখানে দুর্গা, কালী ইত্যাদিরা হচ্ছেন ইষ্ট, যে সক্রিয় যে শক্তি, তাকে আধার, যাকে আধার করে এই সক্রিয় শক্তি রয়েছে, যে নিষ্ক্রিয় তত্ত্ব, সেখানে হচ্ছেন শিব। এবং যোগের যে শিব, তিনি একক, এবং তিনি ত্যাগ, সাম্য, সৌন্দর্য, জ্ঞানের একটা প্রতীক, শান্তি এবং সাম্যতার এক প্রতীক। তার কিছু সিম্বলস রয়েছে, তাকে জড়িয়ে ধরে ত্রিশূল রয়েছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, সাপ রয়েছে, কুলকুণ্ডলিনী ইত্যাদি ইত্যাদি। ব্যাঘ্র ছালের ওপর তিনি বসে আছেন, একক। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। আমাদের গুরু মহারাজ একটা অসাধারণ উদাহরণ দিতেন বা কথা বলতেন। আজকের দিনে, আজকে অনেক বিবর্তন হয়ে গেছে, অনেক মহাপুরুষেরা এসেছেন, আসলে কিন্তু আর কোনো বিরোধ বা ঝগড়া নেই। এখন সব মিলেমিশে যাচ্ছে এবং একদিক দিয়ে সেটা ভালো হচ্ছে। আর আলাদা করে ভাগ থাকছে না, এই অবধি বেদান্ত, এখান থেকে এই অবধি যোগ, তারপরে তন্ত্র, এরকম নির্দিষ্ট করে কম্পার্টমেন্টালাইজড হয়ে আর কিছু থাকছে না। সেইটাকে রেজলিউশন করার জন্য গুরু মহারাজ বলতেন যে জড়বিজ্ঞানের মতনই অধ্যাত্ম বিজ্ঞান। আর জড়বিজ্ঞানে কি হয়? এক্সপেরিমেন্ট করা হয়। একটা কোনো তত্ত্ব থাকে, একটা কোনো ধারণা থাকে, একটা কোনো অনুমান থাকে, তার উপরে পরীক্ষা নিরীক্ষা করা হয় ল্যাবরেটরিতে, করে তার রেজাল্ট পাওয়া যায়, তখন কনক্লুশনে আসা যায়, তারপর সেই রেজাল্টটাকে ব্যবহার করে সেটা সমাজে প্রয়োগ করা যায় বিভিন্ন ক্ষেত্রে। এটাই জড়বিজ্ঞানের চরিত্র বলে আমরা জানি। আধ্যাত্মবিজ্ঞানে একই। তাহলে আধ্যাত্মবিজ্ঞানের যে হাইপোথিসিস বা যে থিওরি, তত্ত্ব, ধারণা, সেটা কি? সেটা হচ্ছে বেদান্ত। আধ্যাত্মবিজ্ঞানের যে এক্সপেরিমেন্টেশন, যে গবেষণা, যে পর্যবেক্ষণ, সেটা কি? সেটা হচ্ছে যোগ। ল্যাবরেটরি কোনটা? শরীর, মানুষের শরীর। এবার তোমার এক্সপেরিমেন্ট কমপ্লিট হলো, তোমার গবেষণা শেষ হলো, তোমার রেজাল্ট বেরিয়ে এলো, তারপর সেটা প্রয়োগ। এই প্রয়োগটা কোথায়? এখানে তন্ত্র। এইভাবে গুরু মহারাজ, আমাদের স্বামী পরমানন্দ, তিনি বিষয়টিকে আমাদের কাছে ব্যক্ত করতেন। এইটা হচ্ছে এই ভূমিকা নিরূপণ। আরেকটা কথা এখানে আমি বলে রাখি, যে আজকে যখন আমরা যোগ, ধ্যান, প্রাণায়াম ইত্যাদি নিয়ে যখন কথা বলি, আমরা অনায়াসে তার সাথে সাথে কুলকুণ্ডলী নিয়ে কথা বলছি, শক্তিতত্ত্ব নিয়ে কথা বলছি, বিভিন্ন চক্র নিয়ে কথা বলছি, সেই চক্রের রং, রূপ, ধ্বনি ইত্যাদি ইত্যাদি নিয়ে আলোচনা করছি। খেয়াল রাখছি না এগুলো সব কিন্তু তন্ত্রের শব্দ, এগুলো কোনোটাই কিন্তু যোগের শব্দ নয়, এগুলো সব তন্ত্র থেকে এসেছে। এই যে রূপ, এই যে শক্তিকে কল্পনা করা হয়েছে সর্পরূপে, এগুলো সব তন্ত্র থেকে এসেছে। এই যে মিশে যাচ্ছে, একে অপরের মধ্যে মিশে যাচ্ছে, একদিক দিয়ে ভালো, কারণ আমরা তো শুধুমাত্র শরীর নই, আর আমরা শুধুমাত্র মনও নই, আমরা শুধুমাত্র হৃদয় নই, আমরা শুধুমাত্র বিচার নই, আমরা সব মিলিয়ে একটা স্বভাব। তো যখন বিচারের মধ্যে আমরা ঈশ্বরকে নিয়ে আসছি, তখন আমরা জ্ঞান যোগ করছি, সেও একটা শিবেরই পরম্পরা।
বৈদিক পরম্পরা তো বটেই, শিবেরও। আমরা যখন হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসছি তখন আমরা ভক্তিযোগের মধ্যে রয়েছি। আমরা যখন মন দিয়ে সংকল্প করে ইচ্ছা নিয়ে আমরা যখন ধ্যানের আসনে বসছি তখন আমরা রাজযোগের মধ্যে রয়েছি। যখন আমরা শরীর নিয়ে তা তপস্যা করছি, অনেক কিছু ক্রিয়াকাণ্ড করছি সেই শক্তিকে, সেই মাতৃশক্তিকে জাগানোর জন্য, তখন আমরা তন্ত্রের মধ্যে আছি। এইবার অনেকেই হয়তো জানতে চাইতে পারে যে তাহলে তন্ত্রকে চিরকাল মানুষ এত অন্যরকম চোখে দেখেছে কেন, একটু প্রান্তিক হয়ে কেন থেকেছে তন্ত্র? তার কারণ আছে। কারণ একটু আগেই তোমাকে আমি বললাম যে তন্ত্র কোনো কিছু বর্জন করে না, কোনো ডিসক্রিমিনেশন করে না, এইটা ভালো ওইটা মন্দ, এইটা ন্যায় ওটা অন্যায়, এটা উচিত ওটা অনুচিত, এটা ঠিক ওটা বেঠিক, এই ডিসক্রিমিনেশনটা করে না। তুমি ভেবে দেখো, যদি একজন কোনো ব্যক্তি আমাদের মধ্যে এখানে বসে থাকে যে কোনো রকম ভালো মন্দ ন্যায় অন্যায়ের ধার ধারে না, সে কিন্তু ঠিক সমাজে চলতে পারবে না আমাদের সাথে, বা আমরা তাকে নিয়ে চলতে পারবো না। কিন্তু লজ্জা, ঘৃণা, ভয় এই তিন থাকতে নয়, তন্ত্রের কথা। ভৈরবী মা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বললেন, যাও গিয়ে বিষ্ঠা খেয়ে এসো। ঠাকুরের যথেষ্ট ঘৃণা টিনা আছে, যাই হোক তাও তিনি গেলেন, নাক টাক চেপে বিষ্ঠা খেলেন, ফিরে এলেন। মা ভৈরবী বললেন, নিজের বিষ্ঠা সবাই খেতে পারে, আরেকজনের বিষ্ঠা খেয়ে এসো। তা ঠাকুর গিয়ে সেই শুকিয়ে গিয়েছিল সেই একটুখানি খেয়ে ফিরে এলেন। যেখানে আমার ভয়, যেখানে আমার ঘৃণা, তার মুখোমুখি হও, তন্ত্রের শিক্ষা। যত ভয় তত সেখানে যাও। শ্মশানে ভয়, ভূত প্রেতের ভয়, একদম শ্মশানের মধ্যে গিয়ে সারা রাত্রি বসে থাকো ভূত প্রেতের মধ্যে। সেটার মুখোমুখি হলেই তুমি তাকে অতিক্রম করতে পারবে, তাকে এড়িয়ে গিয়ে পারবে না। যোগ বলবে এড়িয়ে যেও না, যোগ বলবে রূপান্তর করো। এই ভয়কে তুমি রূপান্তর করো, রাম নাম বলতে আরম্ভ করো। ভূতের যদি ভয় করে, তোমার মধ্যে কাম জাগলো, মাতৃচিন্তা করতে আরম্ভ করো। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, রূপান্তর হবে, ঊর্ধ্বমুখী হবে সেই শক্তি। তন্ত্র বলবে কাম জাগলো, কামের একদম চরমে চলে যাও, করে একদম সেই পরম পুরুষ ও পরম প্রকৃতির যে মিলন, সেই তত্ত্বে চলে যাও। না, ওটা করা ভালো নয়, ওইটা জাগা ভালো নয়, এইটা চিন্তা করা ঠিক নয়, এটা ভাবনা ভালো নয়, গালাগাল দেওয়া ঠিক নয়, এই সব কথা তন্ত্র বলবে না। বামা খ্যাপা উঠতে বসতে তারা আমাকে গাল দিতেন। সাধারণ সমাজের মানুষ সেটাকে মানতে পারবে না। তার ওইটাই পূজা, তার ওইটাই মন্ত্র, তার ওইটাই স্মরণ। এই জন্যে তন্ত্রের সব দিক নয়, কিছু কিছু দিক এমন সংস্কার মুক্ত, এমন খোলা, যেখানে একদম নির্মোহভাবে শরীরটাকে দেখা হচ্ছে, নির্মোহভাবে সেই শরীরের শক্তিগুলোকে দেখা হচ্ছে, যেখানে ন্যায় অন্যায় মূল্যবোধের দাসত্ব করা হয় না। তাই জন্যে তন্ত্র কিছুটা প্রান্তিক হয়ে থেকেছে। আরও একটা কথা বলি, যে তন্ত্র শুধুমাত্র আজকে তন্ত্রের মধ্যে কিন্তু আটকে নেই, বা শাক্তের মধ্যেই আটকে নেই। আমাদের যে বৈষ্ণব ধারা, তার মধ্যে কিন্তু তন্ত্র খুব ওতপ্রোত হয়ে আছে। বৈষ্ণব অনেক ধারা রয়েছে যার সাথে তন্ত্র খুব ওতপ্রোত হয়ে রয়েছে। তার একটা উদাহরণ, অনেক উদাহরণ আছে, তার একটা উদাহরণ বাংলার বাউল। বাংলার বাউল কিন্তু এই তন্ত্র এবং বৈষ্ণব এবং তন্ত্রের একটা খুব সুন্দর মিশ্রণ। সুফি, বিশেষ করে যারা বাংলায় এই বাউলদেরকে ঘিরে যে সমস্ত সুফি, দরবেশ, সাঁই, আউল বাউল গড়ে উঠেছে, সব বৈষ্ণব ধারা এবং তন্ত্রের ধারা এসে মিশেছে এইখানে।
একজন বাউল তো মন্দির টন্দিরতে অত অত তো যায় না, তার শরীরটাই সব। একজন বাউলের ঘরে কোনো মহাপুরুষের ছবি পর্যন্ত থাকে না। একজন বাউলই গাইতে পারে, আমি মরছি ঘুরে সেই দোকানের সহজ ঠিকানা, যেখানে আল্লাহ হরি রাম কালী গড এক থালাতে খায় খানা। এটা একজন বাউলই বলতে পারে। তুমি একজন বাউলকে বলো যে চলো তুমি এই 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 রাঙামাটির পথ থেকে উঠে চলো, তোমাকে আমি 5 স্টার হোটেলে নিয়ে যাই, নিশ্চিন্তে হাসতে হাসতে চলে যাবে। বলবে না যে না না আমার ওইসব জায়গায় একটু অসুবিধা হয়, বলবে না। তার ওই সংস্কারটাই নেই। তুমি তাকে মদ অফার করো, সে খাবে। তুমি তাকে চরণামৃত অফার করো, সে খাবে। তুমি তাকে গাঁজা ভাং অফার করো, সে খাবে। তুমি তাকে এমনি জল খেতে দাও, সে খাবে। কোনো রকম এই খাই না তাই খাই না, এই করি না সেই করি না, এইখানে যাই না সেইখানে যাই, এই লোকেদের সাথে মিশি না ওই লোকেদের সাথে মিশি, ভাবি ছাড়া মিশতে পারি না, এই কথা তুমি কখনো বাউলের মুখে শুনবে না। সব জায়গায় তারা রিল্যাক্সড, আপন করে নিয়ে থাকতে পারে। এই তন্ত্রের এবং বৈষ্ণবের ভাব এখানে এসে মিশ্রণ হয়েছে। এইটা আরেকটা কথা মনে রাখার মতো। আর একটা শেষ কথা যেটা বলি, যে এই যে আলাদা আলাদা করছি, এই আলাদা আলাদা করাটা যতক্ষণ পর্যন্ত আমার সাধনা শুরু না হচ্ছে, আমার জন্য বা তোমার জন্য বা তার জন্য কোনটা ঠিক কোনটা ভালো এই প্রসঙ্গ উঠবেই। এরকম ধরনের আলোচনা হলেই অনেকে আমাকে জিজ্ঞাসা করতে আরম্ভ করবে তাহলে আমার জন্য কোনটা। সেগুলো ঠিক এইভাবে অনলাইনে আলোচনা করার নয়। প্রত্যেকে তার নিজের গুরুর কাছে, সদ্গুরুর কাছে যখন দীক্ষা নেবে, সাধন প্রণালী নেবে, তখন তার সাধনা শুরু হয়ে যাবে। এবং মনের মধ্যে অত বিচার রাখারও দরকার নেই, আমি কি এটা তন্ত্র করছি, আমি কি এটা ক্রিয়া করছি, আমি কি এটা রাজযোগের মধ্যে আছি না জ্ঞানযোগের মধ্যে আছি। এইসব বিচার যত করবে তত মস্তিষ্ক ঘেঁটে যাবে। আপনি এগোতে 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 দেখবে তোমার ধারণা বা গ্রন্থিগুলো খুলে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যোগ সাধনা দিয়ে শুরু হলো সাধনা, একটা পর্যায়ের পর যখন তার একটা ম্যাচুরিটি এলো, যখন তার একটা বিবর্তন হলো, তখন তার জীবনে তন্ত্র শুরু হলো তার গুরুর নির্দেশে। আবার গুরুর ইচ্ছায় উল্টোটাও হতে পারে, যে তন্ত্র দিয়ে শুরু হলো তার সাধনা এবং সেটা গিয়ে শেষ পর্যন্ত তোমার যোগে পর্যবসিত হলো। ফিজিক্যাল থেকে ধীরে ধীরে সেটা মেন্টালের দিকে চলে গেল এবং একই সাথে সবটা হতে আরম্ভ করলো। মেন্টাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ সবটা হতে আরম্ভ করলো। সুতরাং এমন নয় যে আমি যোগের পথে আছি বলে শুধু যোগ নিয়ে আমি সারা জীবন জন্ম জন্মান্তর, তা কিন্তু নয়। একটার পর একটা ট্রানজিশন। অনেকে আমরা ঠাকুরের জীবনে যোগ সাধনাও দেখেছি, তন্ত্র সাধনাও দেখেছি, নারীভাবের সাধনা দেখেছি, হনুমান ভাবের সাধনা দেখেছি, খ্রিস্টান সাধনা দেখেছি, ইসলাম সাধনা দেখেছি। হ্যাঁ, সর্বধর্ম সমন্বয় বা সমস্ত কিছু একটা একই সত্যের দিকে যায়, এইটা তার বার্তা ছিল। কিন্তু তাও তার কিন্তু তিনি সিকোয়েন্স দেখিয়েছেন। তিনি শুরু করেছেন বিগ্রহ সাধনা দিয়ে, পূজা এবং উপাসনা দিয়ে, অর্থাৎ সামনে ভবতারিণীর মূর্তি রয়েছে, তিনি তার বেশকা, তিনি তার পুরোহিত, এইভাবে তার শুরু হয়েছে। আর তার সমস্ত সাধনা শেষ হয়েছে মা শারদাকে পূজা করে, ষোড়শী পূজা। মা শারদার যখন 16 বছর বয়স হয়েছে, অর্থাৎ তোমার মানুষী পূজা থেকে মানবী পূজা, এইটাই ক্রম হওয়া উচিত আমাদের জীবনের। এই ক্রমের মধ্যে যখন তন্ত্র দরকার তন্ত্র, যখন যোগের দরকার যোগ। এই জন্মটা হয়তো যোগ করতে করতে কেটে গেল, পরের জন্মে হয়তো তন্ত্র শুরু হয়ে যাবে। এখানে কোনো রকম কোনো বাছবিচার, কোনো ভালো মন্দ, এইটা আমার জন্য ঠিক ওইটা বেঠিক, ওরকম কিছু নেই। সবই আপাত। এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে গুরুর এই নির্দেশে আমাকে এইভাবে চলতে হবে। কিন্তু কনসেপশনের জায়গাতে, ধারণার জায়গাতে মনকে একদম খোলা রাখতে হবে। যাই হোক, আশা করি মোটামুটি কিছুটা স্পষ্টতা আনতে পেরেছি।
আপাতত আজকের মতন আমরা বিদায় নিচ্ছি। আবার আগামী এপিসোডে বা আগামী পর্বে আমাদের দেখা হবে। নমস্কার।